দেখো আমি 2100 টাকাতে একটা পার্সেল নিয়েছি, 2180 টাকা সরি। এখনই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি যে এতটুকু একটা পার্সেল 2100 টাকা কি আছে। তার থেকে বড় কথা হচ্ছে আবার আম্মু আমার করতেছে এই টাকার সাথে যদি আর কয়টা টাকা পড়তাম তাইলে এক বস্তা চাল হতো। সত্যি আসলে যাই হোক, এই প্রোডাক্টটা অনেক মজা, তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাসায় যাই মাছটা আমার অনেক ডিস্টার্ব করতেছে, ফালতু মাছ কোথাকার। এই যে দেখো আমি কি নিয়ে এসেছি, তাজিন নিয়ে এসেছি। আমি তাজিন নিয়ে এসেছি, তিনটা তাজিন আমি নিয়ে এসেছি। দেখো জাস্ট দেখো, ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আর আমি তাজিনগুলো নিয়ে এসেছি 700 টাকা করে। আমি অনেক পেজে ইনবক্স করছি, কিন্তু সব পেজে দাম দেখলাম অনেক বেশি, আর এটা আমি খেয়ে টেস্ট করে তারপর নিজে নিয়ে আসছি। তো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া পেজে পেয়ে যাবা, অথবা আমি পেজটা মেনশন করে দিব, সেইখান থেকেও কিন্তু তোমরা নিতে পারবা। এটা দিয়ে আম মাখা খাইতে জাস্ট মজা আর মজা। বিলাসিতা ভালো, কিন্তু অতিরিক্ত বিলাসিতা কি কখনোই ভালো? যেখানে 2 দিন আগেও যারা এত কষ্ট করেছে আজকে কিছুটা টাকার মুখ দেখতে না দেখতেই বিলাসী জীবন যাপন করছে। হ্যাঁ, বলছি আখির কথা। আখির মা এখানে কিন্তু একটা কথা ঠিকই বলেছে। 2100 টাকা দিয়ে আখি আম মাখা খাওয়ার জন্য যে মশলাটা কিনলো, তার সাথে যদি আর 300 টাকা বা 400 টাকা জোড়ানো হতো, তাহলে কিন্তু সত্যি এক বস্তা চাল হয়ে যেত। আজকে আখির মার কথাটাই আসলে যুক্তি আছে। হয়তো আখির মা জীবনে অনেক কষ্ট করেছে, এজন্য সে টাকার মূল্যটা বোঝে। আখিও কষ্ট কম করেনি, কষ্ট করেছে বলেই আজকে এই অবস্থানে আসতে পেরেছে, নিজের একটা পরিচিতি তৈরি করতে পেরেছে। কিন্তু অতিরিক্ত বিলাসিতা কখনোই কিন্তু ভালো না। মানুষ কিন্তু অতিরিক্ত বিলাসিতার জন্যই একসময় ধীরে ধীরে সবকিছু হারিয়ে ফেলায়। আগে কিন্তু অনেক কষ্ট সংগ্রাম করেই তার একটা পরিচিতি তৈরি করেছে এই সোশ্যাল মিডিয়াতে। নিজেই সংগ্রাম করছে, নিজের ছেলে পরিবারের খরচ ভরণ পোষণ বহন করছে। সেখানে আখি যদি চায় নিজের যদি কিছু কিনতে, তাহলে কিনতেই পারে। হয়তো আখির আজকে মন চেয়েছে 2100 টাকা দিয়ে এই মশলাটা কিনতে আম্মাকা খাওয়ার জন্য, কিন্তু কেউ কেউ এটা বলছে এটা নাকি আখির অতিরিক্ত বিলাসিতা। ভাই, যে ইনকাম করে সে নিজের পিছনে 2-4 টাকা খরচ করবে, এটাই স্বাভাবিক। আখির কথায় যেমন যুক্তি রয়েছে, আখির মার কথায়ও যুক্তি রয়েছে, কিন্তু সবসময় সকল কথা কিন্তু যুক্তি দিয়ে চলে না। নিজের দিকটাও একটু ভেবে দেখতে হয়। আজকে আখি নিজের পেছনে 2100 টাকা খরচ করেছে, এই আখি কিন্তু লাখ লাখ টাকা তার পরিবারের পেছনেও খরচ করে। আজকে তার কষ্টের উপার্জনের টাকা দিয়ে সে তার নিজের পছন্দের খাবারটা কিনে খাচ্ছে। একদিন সে তার এই কষ্টের উপার্জনের টাকায় তার পরিবারের পেছনে খরচ করবে। তো ভিউয়ার্স, আখি কিন্তু আজকে 2100 টাকা দিয়ে আম মাখার এই প্রোডাক্ট কিনেছে, আর এই প্রোডাক্টটা কেনার পর আখির মা বলেছে এই 2100 টাকার সাথে আর 400 টাকা যোগ করলে এক বস্তা চাল হয়ে যেত। বলতে গেলে দুজনের কথায় যুক্তি রয়েছে।